এমএস ওয়ার্ড ওপেন করি। এমএস ওয়ার্ড ওপেন করলে প্রথমে এখানে আছে ফাইলের অপশনটা। ফাইল হইলো এখান থেকে আমি ফাইলটা সেভ দিতে পারো। আর যদি কোনো ফাইল নাম থাকে তাহলে আমি সেভ এস দিতে পারো। একটা ফাইল আছে ধরো একটা নামে, তোমার নামে আছে, এটা আমি আরেকটা এই নামটারে আরেকটা ডুপ্লিকেট করতে চাই ফাইলটারে, তখন আমি সেভ এস দিব। ওপেন করতে চাইলে কোনো একটা ফাইল নতুন করে আমি ওপেন করতে পারো, দরকার নাই এইভাবে ডাবল ক্লিক করে যে কোনো হাতে ওপেন করতে পারি। এখানে হলো রিসেন্ট, আমি রিসেন্টলি যে কয়টা ফাইলের কাজ করছি এগুলো দেখাইতেছে। ধরো তোমার একটা ফাইল এক ড্রাইভে আছে, তুমি ড্রাইভের থেকে খুঁজে বের করবা, তুমি তো একটু আগে একটা ফাইলের কাজ করছো, বুঝছো না, নো অবজেকশন লেটারের কাজ করছো, তাইলে এটা তুমি এটা এখনই এখান থেকে বাইর করতে পারতেছো। আবার ওই ফোল্ডারে গিয়ে খুঁজে বের করার দরকার নাই, এখানে রিসেন্ট কাজগুলো এখান থেকে আমরা পাইতে পারি। এরপরে এখান থেকে নিউ দিলে আরেকটা নতুন একটা পেজ ওপেন হয়। ধরো একটা পেজে কাজ করতেছো এখানে, হ্যাঁ, এখানে লেখালেখা আছে কিছু, তা আমি এটা না একটা নতুন একটা এরকম একটা পেজ লাগবো, তখন এই যে এখান থেকে নিউ দিলে আরেকটা পেজ, এই যে ব্ল্যাঙ্ক পেজ আছে এটা ডাবল ক্লিক করলে আরেকটা পেজ আইসা পড়ল। যদিও আমরা এখান থেকে কন্ট্রোল ধরে এন চাপ দিলে নতুন একটা ডকুমেন্ট খুলা যায়। আচ্ছা, তারপরে হলো প্রিন্ট। প্রিন্ট হলো আমরা এখান থেকে যে কোনো লেখা থাকলে আমরা যখন প্রিন্টারের সাথে সংযোগ থাকবো কেবল দিয়া, তখন প্রিন্টে গেলে এই যে আইসা পড়ছে এখানে যে কোনো প্রিন্টার যেটা থাকে লাগানো থাকে কেবলের সাথে, যেটা সেট আপ দেওয়া থাকে, এটার সাথে আমরা প্রিন্টারগুলা প্রিন্ট দিতে পারি। এখান থেকে প্রিন্টারটা দেখাই দেবো কোন প্রিন্টারে প্রিন্ট দিতে চাই। আমার এখানে দুইটা প্রিন্টার আছে, এটা আছে এটা আছে, এটা সাদা কালো, এটা সাদা কালো, এটা হলো কালার। আমি যেটা প্রিন্ট দিতে চাই এটা দিতে পারি, তো আমি কালারে সিলেক্ট করা আছে, অটো ডিফল্ট ভাবে দেওয়া আছে। আর এখানে হলো ওই যে লেটার সাইজটা আছে, সাইজটা যদি A4 এ সবসময় A4 এ প্রিন্ট দেয়, আর হলো লিগ্যালে প্রিন্ট দেয়, এই সাইজগুলোতে প্রিন্ট দেয়। তো এই লেটারটা হলো ডিফল্ট সাইজ থাকে আর কি, এটা আমরা A4 দেয়া তুমি যদি A4 এ প্রিন্ট দিই না, আস্তে আস্তে কাজ করতে হবে বুঝায়। এটা হলো প্রিন্টার। প্রিন্টের মধ্যে আবার কিছু কারিশমা আছে। এখানে হলো পেজ নাম্বার, তোমার যদি এখানে 10টা পেজ থাকে, 10টা পেজ যদি তুমি প্রিন্ট না দিতে চাও, যদি একটা পেজ প্রিন্ট দিতে চাও, একটা পেজ যদি 1 নাম্বার পেজ না 2 নাম্বার পেজ না 3 নাম্বার পেজ, তুমি যদি 3 নাম্বার পেজটা প্রিন্ট দিতে চাও তাহলে এই পেজ নাম্বার এখানে 3 দিলে ওই 3 নাম্বার পেজটাই প্রিন্ট হবে এখানে চাপ দিলে। আর যদি এখানে 5 নাম্বার পেজটা প্রিন্ট দিতে চাও, 5 নাম্বার পেজটা উপরের গুলো দরকার নাই, তাহলে 5 নাম্বার দিয়া প্রিন্ট দিতে পারবা। আবার যদি মনে করো তোমার 1 থেকে 3 পর্যন্ত দরকার, বাকি পেজগুলো প্রিন্ট দেওয়ার দরকার না, তখন 1 - 3 ঠিক আছে দিলে এই 1 থেকে 3 পর্যন্ত নিয়ে নিব। আবার যদি মনে হয় যে আমার 1 নাম্বার পেজ দরকার আর হলো 4 নাম্বার পেজ দরকার, তখন তো তুমি 1 নাম্বার পেজটা দরকার আর 4 নাম্বার পেজটা দরকার, মাঝখানে 2 আর 3 নাম্বার পেজটা দরকার নাই, তখন তুমি 1 দিবা, দিয়া কমা দিবা, দিয়া 4 দিবা, তাইলে 1 নাম্বার পেজটা নিব আর 4 নাম্বার পেজটা প্রিন্ট নিব। ঠিক আছে, এইভাবে হইলো হিসাবটা। আর এখানে তুমি আবার এখানে প্রিন্টার প্রপার্টিসে যাইলে এখান থেকে ওই যে লেটার আছে তুমি A4 করতে পারো, বা বিভিন্ন এইগুলা নরমাল সাদা কালো পেজে বা এই পেজে দরকার হয় না, ছবি প্রিন্টে এইগুলা দরকার হয়, অন্য পেজটি সরানো। ওইটা লাগবো, এটা দেখি কোনটা? ওইটা প্রিন্ট লাগবো। হ্যাঁ, কয়টা প্রিন্ট তোমার, হ্যাঁ কয়টা প্রিন্টের জায়গাতে এই যে কপির জায়গায় তুমি একটা একটা বাইর করতে চাও, নাকি এই পেজটার তুমি আরো 5টা বাইর করতে চাও, তখন এখানে 5টা দিলা। তুমি এটা যদি তোমার 2টা দরকার 2টা দিলা একই পেজটারে, তখন এই যে এখানে কপি লেখা আছে, বুঝতে পারছো? এখানে 1 থাকে ডিফল্ট, 1 থাকবে, আর এখানে ডিফল্ট অল পেজ থাকে। হ্যাঁ, অল পেজ দেওয়া থাকে, সবগুলোই আইব এই সিরিয়ালে, এই হিসাবটা। তাইলে এখানে গেল আরেকটা অপশন আছে, এখানে অপশন, এটা অ্যাডভান্স লেভেলের, এখানে কিছু কাজ পরে দেখা মনে, হ্যাঁ, অ্যাডভান্স লেভেলের কাজ। এখান থেকে তুমি অনেক ধরনের করতে পারবা, যেমন ফ্রন্ট, তুমি শর্টকাটে ফ্রন্ট আনতে পারবা, অনেক ধরনের কাজ আছে। হ্যাঁ, এগুলা মানে পরে দেখা মনে। বাউন্ডারি, এই যে বাউন্ডারিটা এখানে একটা বাউন্ডারি শো করতেছে না, এই বাউন্ডারিটা আমি করলাম আনছি এখান থেকে, অপশন থেকে দেখাই দিই। এখান থেকে কিছু অপশন, এই যে অপশনে গেলে ডিসপ্লে অ্যাডভান্স, এখানে গেলে শো টেক্স বাউন্ডারিজ, দেখছ, এটা আমি ক্লিক করে দিছি, এটা যদি উঠাই দিই তাহলে ওই বাউন্ডারিটা শো করতো না, ওটা খালি লাগবে। হ্যাঁ, এই বাউন্ডারিটা শো করলে আমরা পেজ সেট আপে আসে না, পেজ সেট আপ, হ্যাঁ ইনসার্টে হতে পারে পেজ সেট আপ,
এছাড়া তোমার মনে করো ইনসার্ট না পেজ লেআউট, হ্যাঁ এখানে গেলে পেজ মার্জিন, এখানে এই যে পেজ সেটআপ, হ্যাঁ এখানে 1 আছে দেখা এইটা চতুর্দিকে 1 বাউন্ডারিটা শো করতেছে, 1 এর পরে আমার লেখাটা লিখতে পারো, এটা ফাঁকা জায়গা রাখছি আমি চারদিকটা। এছাড়া এখানে সাইডের মধ্যে ডাবল ক্লিক করলেও এই পেজ সেটআপটা আইসা পড়তো। এখান থেকে তোমার পেজ এটা দিবা, সাইজটা দিবা A4 হইলে A4 দিবা, A4 বেশি আমরা কাজ করি আর কি, এমনি হইলো লিগেল টিগেল সাইজ হইলো স্টাম্প টিস্টাম্পের কাজ আর কি, এমনি সবসময় A4 এর কাজ করা, হ্যাঁ এটা A4 সিলেক্ট করতে হইবে। মার্জিনটা এটা টপে উপরে কত রাখতে চাও, নিচে কত রাখতে চাও, সাইডে কত রাখতে চাও, অনেক সময় 1.5 রাখি, মানে হাফ ইঞ্চি রাখি, তখন হাফ ইঞ্চি রাখলে আবার 0.5 দিলে হাফ ইঞ্চি হবে, হ্যাঁ এই যে আমি উপরে 0.5 দিলাম না, এই দেখো 0.5 হয়ে গেছে এরকম। আচ্ছা এখানে গেল আমরা প্রথমের চ্যাপ্টারটা শেষ, হ্যাঁ ফাইলের। এখন আসি আমরা হোমে। আচ্ছা এখানে এলো হোম, হ্যাঁ হোমটা সিলেক্ট করছি, এখানে কতটি অপশন আছে কিন্তু উপরে দেখছো নি, সব অপশনে কাজ আছে, এক একটা ক্লিক করবা এক একটা কাজ অপশন আসবে, হ্যাঁ কাজের অপশন আসবে। তবে আমাদের বেশিরভাগ কাজই এই কয়েকটার মধ্যে থাকে, ইনসার্ট লেআউটের মধ্যে পেজ লেআউট, এই কাজ এইদের মধ্যে বেশি থাকে। এখন হোমের মধ্যে কাজ হইলো এখানে তুমি একটা লেখা লিখবা, হ্যাঁ লেখা লিখলে এই যে এটা আছে না ফন্টটা তুমি চেঞ্জ করতে পারবা, বিভিন্নভাবে ফন্ট চেঞ্জ করতে পারবা এই ফন্টগুলো। তো আমাদের বেশিরভাগ কাজ হয় সুতুনি এমজে আর হইলো টাইমস নিউ রোমান, ইংলিশ লিখতে হলে টাইমস নিউ রোমান আর সুতুনি এমজে, এটা দিয়ে আমরা বেশিরভাগ লিখি, এটা ওই অফিসিয়াল ফ্রন্ট। হ্যাঁ এছাড়া অন্যান্য ফ্রন্টও লেখে মানুষ, এরিয়ালও লেখা যায়, এটা দেখা যখন যে ফ্রন্ট দরকার তুমি দেখো। এরপরে তোমার ফ্রন্ট সাইজটা এখানে সাইজ আছে 72টা পর্যন্ত ডিফল্টে আছে, তোমার যদি এরপরে দরকার হয় তাহলে তুমি করবা কি কন্ট্রোল ধরে এই যে সেকেন্ড ব্র্যাকেটটা আছে না, সেকেন্ড ব্র্যাকেট চাপ দিলে বড় হবে, আবার সেকেন্ড ব্র্যাকেট চাপ দিলে ছোট হবে। তারপরে এটা তুমি বোল্ড করতে চাবা, এই যে বোল্ড, হ্যাঁ এখানে বোল্ডের অপশন আছে, বোল্ড দিবা। যদি ইটালিক করতে চাও তেরেং, এই যে তেরেং হয়ে গেল। আবার নিচে একটা আন্ডারলাইন দিবা, এই যে ইউতে চাপ দিবা আন্ডারলাইন হয়ে যাবে। তারপরে এই লেখাটারে যদি তুমি কালার করতে চাও শুধু লেখাটা, এখানে দেখো অনেকগুলো কালার আছে, এখানে কালার যদি পছন্দ নয় যে মোর কালার্স, এখানে গেলেও তুমি অনেক ধরনের কালার পাবে, এগুলি সব দিলে এই কালার হয়ে যাবে। তারপরে তুমি যদি এই লেখাটার নিচে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিতে চাও, এখানে একটা ব্যাকগ্রাউন্ড কালারের অপশন আছে, ব্যাকগ্রাউন্ডটাও। আবার এই লেখাটার ব্যাকগ্রাউন্ড কালারটা উঠাই দিলাম, আমি ব্যাকগ্রাউন্ড কালারটা শুধু লেখার ভিতরে দিছি, আমি চাই পুরা পেজ বরাবর হোক, তখন এটা সিলেক্ট করে এই যে এখানে একটা আছে, এটা যখন দিবা তুমি পুরাটা লাইন নিয়ে নিব সে কালার, এইখানে অ্যালাইনমেন্ট আছে, এই যে এগুলা অ্যাডজাস্টমেন্ট সাইডে সামনে এভাবে। যখন অনেক লেখা থাকে তখন তোমার অ্যাডজাস্ট করার জন্য এই যে এটা দিতে হয়। তারপর মাঝখানে আনতে চাইলে হিডিং এভাবে দিতে হয়, এভাবে। আচ্ছা তারপর এখান থেকে লাইন স্পেসিং কমানো বাড়ানো যায়, এখানে রিমুভ স্পেস দিলে স্পেস দিব, তোমার ওয়ানে দিলে একেবারে পুরা ইয়া হয়ে যাবে। আপনার 1.5 ইঞ্চি তুমি যতটুকু ফাঁকা দিতে চাও দিতে পারবা। এখানে লাইন স্পেসিং, এখান থেকে অনেকগুলো অপশন আছে, এগুলো দেখা নির্জে পারবা। ডাবল দিলে ডাবল হয়ে যাবে, দেখছো এরকম। তারপরে এখান থেকে বর্ডার দিতে পারবা, দিতে পারবা তোমার পেজ বর্ডার দন যায়, এখানে টেবিলের কাজ আর কি। আর এমনি পেজ বর্ডার দিতে গেলে এখান থেকে পেজ বর্ডারে গেলা, এই যে তো পেজ বর্ডার আছে, তুমি এখান থেকে এটা সিলেক্ট করলা, এই যে পেজ বর্ডার, এখান থেকে সাইজটা সিলেক্ট করলা, বা এখান থেকে তুমি ডিজাইন নিতে পারো। এই যে পেজ বর্ডার হয়ে গেল, পেজ বর্ডার এখান থেকে দেওয়া যায়। তাছাড়াও তুমি যখন এখানে টেবিল নিবা, ধরো এই আমি হোমে কাজ করতেছি, তো ইনসার্টে গেলে টেবিল নেওয়া যায়, টেবিলে গেলে আবার এখানে বর্ডারের হিসাবটা আসে, হ্যাঁ বর্ডারের কাজ আসে। তাহলে আমরা এখান থেকে এগুলা পাইলাম। তারপরে আমরা যদি লেখার সময় কোনো পয়েন্ট ব্যবহার করতে চাই বা নাম্বার ব্যবহার করতে চাই, এই যে দেখো নাম্বার, হ্যাঁ তুমি লেখবা আবার ইন্টার দিবা, অটোমেটিক আরেকটা নাম্বার তৈরি হয়ে যাবে, লেখবা ইন্টার দিবা আরেকটা নাম্বার তৈরি হয়ে যাবে।
তারপরে আর যদি তুমি নাম্বার না দিতে চাও চিন্তা করলো যে পয়েন্ট দিব আমি বিভিন্ন পজিশন বা হ্যাঁ এরকম ডিজাইন দিব সামনে এটা দিলা লেখলা আবার ইন্টার দিবে ডাইরেক্ট তৈরি দেবো যতটি লাইন দিব আর যদি এর পরেরটা না লাগতে চায় তাহলে তুমি ব্যাগ স্পেস চাপলে কাইটা যাবো গা তখন আবার যদি লেহ আর সমস্যা নাই ধরো এই পয়েন্টের পরে আরেকটা পয়েন্টের দরকার নাই এত পয়েন্ট তৈরি করে লাইতেছে শোনা নতুন কইরা তখন তুমি করবা কি ব্যাগ স্পেস চাপবা তারপরে একটা যায় এভাবে এইখানে অনেক ধরনের ইয়ে আছে এগুলা নাম্বার আছে এলডিসি দিলে মনে হয় আর আড়াইতো না এটা না হ্যাঁ নন দিলে আড়াই পনে শেষ নন এমনি থাকে অটোমেটিক তারপরে এখানে শেষ আর একটু স্টাইল আছে এই যে এখানে একটা স্টাইল আছে হ্যাঁ তোমার লেখার স্টাইলটা যদি নর্মাল আমরা নর্মালি কাজ করি অনেক সময় আছে না কেউ তোমার স্টাইল চাইলো লেখার হিডিংটা তোমার স্টাইল চাইলো তখন তুমি এটা সিলেক্ট করে স্টাইল এসে পেলো অনেক ধরনের স্টাইল আছে স্টাইলে কাজ করতে এখানেও স্টাইলে এডি আছে স্টাইলে কালার হ্যাঁ ওই স্টাইল জি হাত আমার নাম নাকি নাই নাইম ই- ই- নাইম ওয়াই দিয়ে লেহ না আই দিয়ে লেহ এমনি লেহ এমনি আচ্ছা এইভাবে স্টাইল তা আজকে হোম পর্যন্তই থাকলো হ্যাঁ পরে কালকে ইনসার্ট মিনসার্ট এগুলো দেখা মনে হ্যাঁ